দেশ এবং দেশের বাইরের বিরোধ ও আপত্তি থাকা সত্ত্বেও শুক্রবার ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্জ্যপানি নিষ্কাশন করেছে জাপান। এ নিয়ে ষষ্ঠবারের মতো প্রশান্ত মহাসাগরে বর্জ্যপানি নিষ্কাশন করে দেশটি। ৪ জুনের মধ্যে প্রায় ৭,৮০০ টন পারমাণবিক বর্জ্যপানি নিষ্কাশনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো। গত বছর থেকে ৫ ধাপে প্রায় ৩৯,০০০ টন বর্জ্যপানি মহাসাগরে নিষ্কাশন করা হয়। বর্জ্যপানি নিষ্কাশনে কাজ করতে গিয়ে তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে এসে শ্রমিকদের দুর্ঘটনা ঘটলে কাজ বন্ধ রাখে অ্যাডভান্সড লিকুইড প্রসেসিং সিস্টেম ALPS। তবে এই বুধবার থেকে পুনরায় তাদের কাজ চালু হয়। এসব দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় টেপকো। ফেব্রুয়ারি মাসে পাইপ পরিষ্কারের সময় বেশ কয়েকটি কল খোলা রেখে দেওয়ায় ১.৫ টন বর্জ্যপানি লিক হওয়ার মতো দুর্ঘটনা ঘটে। বুধবার এই বিষয়টি নিয়ে সতর্ক করেছে জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি। এছাড়া নিষ্কাশনের সময় বারবার দুর্ঘটনা ঘটার কারণে টেপকোর সতর্কতা অবলম্বনে গুরুতর সমস্যা রয়েছে বলেও অভিযোগ করে নিউক্লিয়ার রেগুলেটরি অথরিটি। ২০১১ সালের মার্চের ১১ তারিখে ৯ মাত্রার ভূমিকম্পের পর সুনামিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতে তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়ে বড় বিপর্যয় ঘটে। দেশটিতে সরকারি এবং বেসরকারি সংস্থা, পরিবেশবাদী গোষ্ঠী এবং আন্দোলনকারীদের বিরোধ থাকা সত্ত্বেও ২০২৩ সালের আগস্ট মাস থেকে মহাসাগরে এসব বর্জ্যপানি নিষ্কাশন করে যাচ্ছে জাপান। বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বিরোধ জানিয়ে আসছে চীন। ইফাত জাহান, বাংলাভিশন।